উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মালিক আমাকে সৃষ্টি করছেন, পৃথিবীর সবাই যদিও আমাকে ভুলে যায়, সে মহান আল্লাহ কিন্তু আমাকে ভুলে যান নাই। কোন সুবহানাল্লাহ। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমার রব আছে একজন, তিনি আমার জন্য পৃথিবীর কোনো মানুষের সাহায্য যেখানে আমার নাই, তার সাহায্য আমার কাছে এসে গেছে, ওনার সাহায্য আমার কাছে পৌঁছে গেছে। তিনি আমার জন্য পানির ব্যবস্থা করলেন, একজনকে পাঠাইলেন, গিয়ে দেখো আমাদের পানি ঠিক আছে কিনা, নাকি মিথ্যা কথা বলতেছে। দৌড়াইয়া গিয়ে দেখে না, তাদের যে ডামের মধ্যে পানি ছিল পানি পরিপূর্ণ, কোনো অবস্থাতে বিন্দু মাত্র পানি কমে নাই। তারা তো আশ্চর্য হয়ে গেল, মরুভূমির ভিতরে আমরা 4-5 জন ছাড়া আর কোনো মানুষ নাই, তাহলে এই মহিলা কোত্থেকে পানি পান করলো, আর কিভাবে সে পানি পান করে আবার সুস্থ হয়ে গেল? এত নির্যাতনের পরেও মহিলা কিভাবে আগের মতন সুস্থ হয়ে গেল? উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, তোমাকে সৃষ্টি করলেন, সবাইকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলার ইবাদত যদি তোমরাও করো, তাহলে কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাহায্য প্রত্যেকটা মুমিনের জন্য আসে। এজন্যই মুমিনের এত দাম, ঈমানের এত দাম। কাফেরদের উপর আল্লাহর সাহায্য না, মুমিনের উপর আল্লাহ তাআলার সাহায্য। এজন্য মহিলা বলতেছেন, আল্লাহ তাআলার সাহায্য আমার উপর আসছে। তারা হতভম্ব হয়ে বলতেছেন, উম্মে শরীক তুমি কি বলতেছো? তোমার উপর 1 দিন 2 দিন ধরে সারাদিন আমরা নির্যাতন করতেছি, আমাদের ভুল হয়ে গেছে, তুমি মনে হয় সঠিক, আর আমাদের বাপ দাদার ধর্ম মনে হয় মিথ্যা বানোয়াট। আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে মদিনায় নিয়ে চলো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل إبليس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الذكر كوري لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নিয়ামত পায়া যখন শুকরিয়া আদায় করবা, আল্লাহ বলেন আমি তোমার নিয়ামতকে দিন দিন বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। কত মানুষ গত জুমায় নামাজ পড়ছে, এই জুমায় দুনিয়া চাইরা চলে গেছে, আছে কিনা এমন মানুষ? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন। সেই জন্য আমরা এই মসজিদে আসতে পারছি। এটা আমাদের শরীরের শক্তির কারণে আইতে পারছি না, শরীরের বলের কারণে আসতে পারি নাই। কত মানুষ কত জুমায় শক্তিশালী ছিল, কিন্তু এই জুমায় হসপিটালে শুয়ে রয়েছে অসুস্থ। কারণ আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করছে, একটু সমস্যা হইলে শরীরের শেষ, শরীর আর চলে না। বেশি কিছু না, কইছে বাথরুমে আজকে 4-5 বার গেছে, কই এটাই বেড়া হইতে গেছে, আর উঠতে না। তাহলে আমরা শক্তিশালী, বেশি কিছু হওয়া লাগে না, 4-5 বার বাথরুমে গেলেই আর শরীর চলে না, আজকে দুর্বল।
তাহলে আল্লাহ তাআলার শক্তির কাছে আমাদের শক্তি একবারে জঘন্য, কিচ্ছু না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তারপরও সুস্থ রাখছেন, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দিছেন, এমনকি সবার আগে আগে আসার তৌফিক দিছেন। কিছু মানুষ মসজিদে আগেও আসতে পারে না, আসতোসা এই কামটা বাহিলিছে কুদ্দুরানে শেষ করে আসবো, কাজ শেষ করতে পারতেছে না, আয় পড়ব আসার জন্য প্রস্তুত হয়ে এই কাজটা বাকি রয়েছে, আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা অনেক কি মাশাআল্লাহ যারা আছেন সামনে, অনেকে আলহামদুলিল্লাহ আগে আগে এসে পড়ে, এটা আল্লাহ তাআলার কি একটা নিয়ামত। এই জন্য বান্দা যে যত বেশি শুক্রবারে মসজিদে আগে আসবে, আল্লাহ তাআলা তার আমল নামায় তত বেশি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তো আজকে ছোট্ট একটা সূরা নিয়ে আলোচনা করব। সূরাটার নাম হলো সূরা আসর, মাত্র 2 লাইন। কয় লাইন? 2 লাইন। সূরা আসর, কোরআনুল কারীমের এই সূরা আসরটা ছোট্ট একটা সূরা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কসম খাইছেন। কি খাইলেন? কসম। কারণ সচরাচর মানুষ আমরা যখন একটা কোনো কিছুর গুরুত্ব বোঝাইতে চাই তখন আমরা কসম খাই। কসম খাই না? আল্লাহর কসম তুমি এই কাজটা করো, তুমি কোনো বিপদে পড়তা না, আমি আছি। কসম করে কইতেছে আমি আছি, কোনো বিপদ হইতো না। কসম করার দ্বারা তো একটু গুরুত্ব বোঝায় আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ওনার কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যে কইতেছে যে আমি জান্নাত দেব, কসম খাওয়ার প্রয়োজন নাই। জাহান্নাম দেব, কসম খাওয়ার প্রয়োজন নেই। মৃত্যু দিব, কসম খাওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ যেটা বলে এটা সত্য, 100% থেকে 100% সত্য, চুল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু তারপরে আল্লাহ তাআলা কসম খাইছেন কি জন্য? কারণ মানুষের একটা অভ্যাস, এই যে কসম খাইলে কি হয়? গুরুত্ব বাড়ে। এজন্য গুরুত্ব বাড়ানোর জন্য বান্দা যেন বেশি গুরুত্ব দেয় এই কথাটার উপরে, এজন্য কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খায়া 4টা গুণের কথা বলছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন 4টা গুণ যার ভিতরে আছে, 4টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা সফল কাম হইতে পারবে। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সফলতার জ্ঞান আমাদেরকে অনেকে অনেকটা দিই। কেউ মনে করে দুনিয়ার সফলতা ডাক্তার হইলে, কেউ মনে করে ইঞ্জিনিয়ার হইলে, যখন কেউ ব্যবসা করে সে মনে করে ভালো ব্যবসায়িক হইলে সফল, কেউ যখন চাকরি করে সে মনে করে উচ্চ লেভেলের চাকরি করলেই সফল, কেউ যখন কৃষিকাজ করে সে মনে করে ভালো ফলন পোষাইতে পারলেই সে মনে হয় সফল। কিন্তু আল্লাহ তাআলা এই কোনো কিছু না বইলা 4টা গুণের কথা বলছে। আল্লাহ বলেন এই 4টা গুণ যার ভিতরে আছে সেই হয়ে যাবে সফল। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ওয়াল আসরের সময়ের কসম খাইছেন। কোন সময়ের কসম? আসর। এই আসরের সময়টা এমন একটা সময় যা দিনের শেষ পর্যায়ে আবার রাতের শুরু হওয়ার প্রথম। এই একটা সময়ের আল্লাহ তাআলা কসম খাইয়া মানুষদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দটা এটা হলো নিশ্চয়ই আরও গুরুত্ব বোঝানোর জন্য। বাজারে যাইবেন? যামু। আরে বাজার যাইবেন? নিশ্চয়ই যামু। তাই 2টা কথা এক, কিন্তু একজন কইছে নিশ্চয়ই যামু, মানে এটার একটু গুরুত্ব বেশি। আরেকজন কইছে বাজার যাইবানি? যামু। আরেকজনের যে কইছে যাইবানি? নিশ্চয়ই যামু। এর মানে একজনের চাইতে আরেকজনের গুরুত্বটা কি আরেকটু বেশি। এজন্য আল্লাহ তাআলা আসরের কসম খায় আবার গুরুত্ব দিতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। কোন নাউজুবিল্লাহ। সমস্ত আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত পৃথিবীর মানুষগুলা কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন ইল্লা, তবে আমি বাজারে যাবো, একটু লিড হইব আর কি। তো আল্লাহ তাআলা বলতেছে ইল্লা, তবে ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা কি আনছে? ঈমান আনছে। কোন সুবহানাল্লাহ। ঈমান এক দামি দৌলত, যে দামি দৌলত যার কাছে আছে সে ক্ষতিগ্রস্ত নয়। তার টাকা না থাকতে পারে, তার সম্পদ না থাকতে পারে, তার অর্থকড়ি না থাকতে পারে, তার ক্ষমতা না থাকতে পারে, সে একটা উচ্চ বংশে জন্মগ্রহণ করতে না পারে, কিন্তু তার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহ তাআলা বলেন সে ক্ষতিগ্রস্ত নয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর,
সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে তারাও ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছে কিনা? দিছে কিনা? শুধু দিছে না, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার অর্থাৎ বাফে মুসলমান, আমরা মুসলমানের ঘর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত যে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবি বলেই আগেই মুসলমানের ঘর থেকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিছে। এজন্য জান্নাতে দিবি বলেই মুসলমানের ঘর থেকে পাঠাইছে, যে তোমার জন্য জান্নাত বানাইছি, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, তোমার জন্য তো জান্নাত, তোমাকে জান্নাতে দেব, সেই জন্য মুসলমানের ঘর থেকে তোমাকে কিন্তু পাঠাইলাম। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান এত দাম কেন? ঈমান না থাকলে মানুষটা দুনিয়ার মধ্যে অর্থ সম্পদের মালিক হইতে পারে, সব কিছুর মালিক হইতে পারে, যদি তার ভিতরে ঈমান না থাকে আল্লাহ বলেন এই মানুষটার আল্লাহ তাআলার কাছে কোনো 4 পয়সারও মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে যদি সমস্ত পৃথিবী কাফের বেঈমান, যার ভিতরে ঈমান নাই, সমস্ত পৃথিবী ভরা, কিন্তু ওই ভরা কাফের বেঈমান যদি থাকে, আল্লাহ বলেন আমি এই দুনিয়া টিকাইয়া রাখমু না। বরযাত্রী কইছে মেয়ে বিয়ে দিব, জামাই গেছে, কইছে কয়জন বরযাত্রী আইবেন? 400 মানুষ আমু। সমস্যা নাই, জামাই আইব তো? জামাই আইব মানে জামাইরে ঘোড়ার গাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে আসেন। জামাই নিয়ে আইছে, 400 বরযাত্রী বয়ে লিছে, খাওন দে না। জামাই কই? জামাই আইতাছে। জামাই আয়ালো। জামাই আইছে না, খাওন জুটবো বরযাত্রী কপালে? বরযাত্রী খাওন নাই, 2টা 3টা বাজতেছে, খাওন দে না। জামাই আইব কিনা? শুধু শুনছি যে জামাই আইতো না, জামাই অন্য দিক দিয়ে চলে গেছে, বিয়া করতো না। যে তাল বাসন আনছিন ইতান দিয়ে বরযাত্রীদের বাইরে বাইতে ভাগাইব, তাড়াতাড়ি বাইরের থেকে ভাগ, এত টাকা তোদের জন্য লোকসান করলাম, তোদেরকে রাখার এই বাড়িতে আমাদের দরকার নাই, ফিরাইয়া বাড়িতে বাই করব। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবী যদি কাফের বেঈমান দিয়ে বইরেও যায়, কিন্তু একটা ইমানদার যদি না থাকে, তাহলে এই দিনে আমি এদেরকে সাইজ করে দুনিয়াকে ধ্বংস কইরা ওদেরকে সাইজ করে একবারে দুনিয়া আমি খতম করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে একজন ইমানদারের দাম কম না বেশি? শুধু বেশি না, 7 আসমান 7 জমিন যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব কিছুর চাইতে একজন ইমানদারের দাম বেশি। কোন সুবহানাল্লাহ। বুঝেননি বিষয়টা? 7 আসমান 7 জমিন, ক্ষমতা সম্পদ যা কিছু আছে, যাতালে মারামারি কাটাকাটি করতেছি, সব কিছু এক ফাল্লাই, একজন ইমানদার এক ফাল্লাই, এইগুলা কিচ্ছু না। একজন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে ইমানের এত দাম কেন? কারণ ইমানের এত দাম এজন্য একজন ইমানদার আল্লাহরে চিনছে। কোন সুবহানাল্লাহ। ইমানদার যখন আল্লাহর চিনছে, আর মসজিদের কোনায় বৈশা, ঘরের কোনায় বৈশা, সিফা সাফাই বৈশা, এমনকি গর্তের ভিতরে ঢুকে যখন কইবে আল্লাহ, আল্লাহ আসমান থেকে বান্দা আমি উপস্থিত। কোন সুবহানাল্লাহ। আর কাফের বেঈমান এত 50 তলা, তার 100 তলা 2টা এসি ঘুমে, তাই খেয়েও যদি সে আনন্দ করে উল্লাস করে, আল্লাহ কইবে উল্লাস কর, তোর এই উল্লাসে আমার কোনো কাজে আইতেছে না। কিন্তু আমার একজন ইমানদার ব্যক্তি, সে কাদা মাটি নিয়ে আমি আল্লাহকে ডাক দিছে, আমি আরশ থেকে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদারের দাম কত বেশি। সাহাবাই কেরাম ইমানের জন্য কত কষ্ট করছেন। আল্লাহু আকবার। নবীজির এক সাহাবী, মহিলা সাহাবী, কি সাহাবী? পুরুষ সাহাবীদের গল্প তো অনেক শুনছেন, বেলালের গল্প শুনছেন, খাব্বাবের গল্প শুনছেন। একজন মহিলা সাহাবী, তার নাম ছিল উম্মে শরিক। কি উম্মে শরীফ না, কিন্তু উম্মে শরিক। একজন মহিলা সাহাবী, ওনার বাড়ি হলো মক্কায়, কুরাইশি বংশধর। উম্মে শরিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ শুনে, মহিলা মানুষ তো ঘর থেকে বের হয় না, শুনে যে মক্কার আশেপাশের মানুষ সব রাসূলের কাছে আইতেছে, আয়া দলে দলে মুসলমান হইতেছে, ইসলামের শীতল ছায়ার তলে যাইতেছে, নারীদের অধিকার মুহাম্মদ প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন, নারীদেরকে তিনি গোলামের জিন্দেগিতে তিনি দেখতে চান না, নারীদেরকে তিনি দাসত্বর জিনজিলের মধ্যে আবদ্ধ করতে চান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে একটা স্বাধীন নারী হিসেবে ঘোষণা করতে চান, নারীদের সঠিক অধিকার তিনি দিতে চান, একজন নারীর যে অধিকার, প্রাপ্ত অধিকার তিনি দিতে চান। এরকম সমাজের মধ্যে যখন আলোচনা ব্যাপক শুরু হয়ে গেল, উম্মে শরিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, মুহাম্মদ যে কাজ করতেছে, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করা আমার এখন কর্তব্য হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিন সম্পর্কে বুঝাইলেন, জানলেন এবং বললেন, তুমি যে ধর্ম গ্রহণ করছো এটা নীরবে পালন করবা, কারণ আমরা মুসলমানের সংখ্যা অল্প। তুমি নীরবে পালন করবা, কেউ যেন তোমার এই তুমি যে মুসলমান হয়েছে না জানে, জানলে সমস্যা। তো উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে সে আবার মানুষটা দাওয়াত দেয়। মহিলাদের কাছে আরেকজন আয় না, কি গো তোমার কি অবস্থা, আসুনি ভালোই, মাথাটা লাড়া দিই। এই যে মাথা লাড়া দিতেছে আর উহি নানতেছে, মুহাম্মদের ধর্ম তো আমি গ্রহণ করছি, অনেক ভালো, তুমিও ধর্মটা গ্রহণ করতে পারো। তো মহিলা কইতেছে ঠিক আছে, আমি যাচাই বাছাই করি, দেখি হইতে পারি কিনা। এভাবে দাওয়াত দিতেছে আশেপাশের মানুষ। কিন্তু সব মানুষের ফেটে কথা হজম হইল, মহিলাদের ফেটে কথা হজম হইত না। সুন্দর টিকে যায় কইতেছে, কি গো ইজিদা আমার মুহাম্মদের ধর্মের কথা কইতাছে, কি মুসলমান হয়ে গেছে নাকি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র তিনি মুসলমান হইছেন, এই কথাটা যখন প্রকাশ পাইছে, ওনার শ্বশুরালী লোকজন যারা আছেন সবাই উম্মে শরীককে ডাকলেন, এই উম্মে শরীক এদিকে আসো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম? উম্মে শরীক বলতেছেন হ্যাঁ। সাহাবীদের একটা গুণ ছিল, তারা কোনোদিন মিথ্যা কথা বলতেন না, যত বড় বিপদ হোক। বলতেছেন, উম্মে শরীক তুমি কি মুসলমান হয়ে গেছো? উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় বলতেছেন, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। ওনার স্বামী, ওনার শ্বশুর, ওনার শাশুড়ি আর দেবর যারা আছে সবাই কইতেছে, ইন্না লিল্লাহ, কি কাম করলা তুমি? তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, তোমাকে তো আর আমাদের এই বাড়ির মধ্যে জায়গা দেওয়া হবে না, কারণ আমরা সবাই হইলাম 360 খোদার অনুসারী আর তুমি এক আল্লাহর অনুসারী। তোমার সাথে আমাদের সংসারে আর কোনো বনাবনি হবে না, তোমার হাতের রান্না আর আমরা খাবো না, তোমাকে এই বাড়িতে আর রাখবো না। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বুঝাইতেছেন, তুমি ধর্ম ছাড়ো, না হলে কিন্তু আমার ছেলে তোমাকে ছাইরা দিব, তুমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবা না। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যতই কথা বলেন না কেন, আমি যে ঈমান গ্রহণ করছি সব কিছু ছাড়তে পারি, কিন্তু কোনো অবস্থাতেই আমি ঈমানকে ছাড়তে পারবো না। সবাই পরামর্শ করলেন তাকে কি করা যায়। আমাদের বাড়িতে আর রাখা যাবে না, সিদ্ধান্ত হয়ে গেল এবার তাকে তার বাপের বাড়ির মধ্যে নিয়ে রেখে এসে পড়ো। এই সবার সিদ্ধান্ত যখন এক হয়ে গেল, উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3 থেকে 4 জন মানুষ দিলেন যে তারা তোমাদের নেতৃত্বে, তোমাদের হাতে দইরা ওকে ওর বাপের বাড়িতে দিয়ে আসবা। ওনার বাড়ি ওনার এই এলাকা থেকে প্রায় 2-3 দিনের রাস্তা, অনেক পথ অতিক্রম করে যেতে হয়। তারা চাবুক নিলেন হাতের মধ্যে। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পথে পথে চাবুক মারে আর বলে, তুমি ধর্ম ছাড়ো, না হয় কিন্তু তোমার জীবন এখানেই শেষ। সে চিৎকার করে আর বলে, আমার জীবন থাকতে আমার জবান দিয়ে কোনো অবস্থায় আমি ধর্ম ছাইরা দিছি এই কথা বলতে পারবো না। সবার উপর, তাদের উপর যখন একের পর এক নির্যাতন আর রাস্তা চলতে শুরু করলেন, তারা মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। তাদের সাথে পানি আছে, খাবার আছে, তারা ক্লান্ত হইলে পানি খায়, খাবার খায়, কিন্তু উম্মে শরীককে কোনো কিছু খাইতে দেই না। পিপাসার্থ অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় প্রাণ বায়ু যেন বের হয়ে যাবে। একদিন চলে গেল, 2 দিনের মাথায় দীর্ঘ পথ অতিক্রম করে মরুভূমির মধ্যে একটা তাঁবু গাড়লেন। এখানে উম্মে শরীক এবং তার দলবল যারা আছে তারা ক্লান্ত হয়ে মারতে মারতে ঘুমিয়ে পড়লেন। আর উম্মে শরীক বলে, আমার এমন ক্লান্ত, এমন পিপাসার্থ হইলাম, মনে হইতেছে এই মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে। আমি মরুভূমির উত্তাপ্ত বালুর মধ্যে পড়ে আছি। এমন সময় কে যেন আমার চোখের সামনে আসমান থেকে বড় একটা পানির বোতল নিয়ে উপস্থিত হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। আমি যেই মাত্র তাকাইলাম, দেখি পানির বোতল। আমার চোখ 2টা খুলতে পারতেছি না ক্ষুধার্ত অবস্থায় আর নির্যাতনের শিকার হয়ে। যেই মাত্র তাকাইলাম, দেখি পানির বোতল। আমি একটু ভাতরা বাড়াইলাম, অল্প পানি কে যেন আমার হাতের মধ্যে ঢালছে। 2 কোষ পানি খাইলাম, দেখি বোতল আবার উপরে উঠে গেছে। আমি আবার একটু বসলাম, আবার আমাকে পরিতৃপ্ত সহকারে পানি পান করাইলেন, আমার হাত মুখ ধোয়া দিলেন, কিন্তু আমি কোনো রশিও দেখি না, কোনো কিছু দেখি না, শুধু একটা বোতল দেখতেছি, পানি দিতেছি আমাকে। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পানি দেওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে যখন আমার শরীরকে মুছলাম, সুন্দর করলাম, তখন আমার শরীরের মধ্যে একটু শক্তি আসছে, কারণ এই পানি তো সাধারণ কোনো পানি না, আল্লাহর পক্ষ থেকে পানি আসছে। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যখন একটু শক্তি আসলেন, বসলেন। এদিক দিয়ে তাদের ঘুম ভাঙছে, দেখে আরে এই মেয়েকে তো আমরা বন্দি রাখছি, তার এই হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন, পানি দিয়ে মনে ধোয়ানো। সবাই বলতেছে, তুমি আমার পানি, আমাদের পানি কেন ব্যবহার করলা আমাদের অনুমতি ছাড়া? উম্মে শরীক বলে, আরে তোদের পানি আমি ব্যবহার করি নাই,
কণা করলে তুমি পানি কোত্থেকে পাইছো? উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মালিক আমাকে সৃষ্টি করছেন, পৃথিবীর সবাই যদিও আমাকে বলে যায় সে মহান আল্লাহ কিন্তু আমাকে বলে যান নাই। কোন সুবহানাল্লাহ। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমার রব আছে একজন, তিনি আমার জন্য পৃথিবীর কোনো মানুষের সাহায্য যেখানে আমার নাই, তার সাহায্য আমার কাছে এসে গেছে, ওনার সাহায্য আমার কাছে পৌঁছে গেছে। তিনি আমার জন্য পানির ব্যবস্থা করলেন। একজনকে পাঠাইলেন, গিয়ে দেখো আমাদের পানি ঠিক আছে কিনা, নাকি মিথ্যা কথা বলতেছে। দৌড়াইয়া গিয়ে দেখে না, তাদের যে ডামের মধ্যে পানি ছিল পানি পরিপূর্ণ, কোনো অবস্থাতে বিন্দু মাত্র পানি কমে নাই। তারও তো আশ্চর্য হয়ে গেল, মরুভূমির ভিতরে আমরা 4-5 জন ছাড়া আর কোনো মানুষ নাই, তাহলে এই মহিলা কোত্থেকে পানি পান করলো, আর কিভাবে সে পানি পান করে আবার সুস্থ হয়ে গেল? এত নির্যাতনের পরেও মহিলা কিভাবে আগের মতন সুস্থ হয়ে গেল? উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, তোমাকে সৃষ্টি করলেন, সবাইকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলার ইবাদত যদি তোমরাও করো, তাহলে কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাহায্য প্রত্যেকটা মুমিনের জন্য আসে। এজন্যই মুমিনের এত দাম, ঈমানের এত দাম। কাফেরদের উপর আল্লাহর সাহায্য না, মুমিনের উপর আল্লাহ তাআলার সাহায্য। এজন্য মহিলা বলতেছেন, আল্লাহ তাআলার সাহায্য আমার উপর আসছে। তারা হতভম্ব হয়ে বলতেছেন, উম্মে শরীক তুমি কি বলতেছো? তোমার উপর 1 দিন 2 দিন ধরে সারাদিন আমরা নির্যাতন করতেছি, আমাদের ভুল হয়ে গেছে, তুমি মনে হয় সঠিক, আর আমাদের বাপ দাদার ধর্ম মনে হয় মিথ্যা বানোয়াট। আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে মদিনায় নিয়ে চলো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই 4-5 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার আর ওই দিকে যাওয়ার দরকার নাই, কারণ এখন তারা তোমাদের উপর নির্যাতন করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা লাভবান হবে। দুনিয়ার মধ্যে লাভবান হবে, আখিরাতের মধ্যেও লাভবান হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো, ঈমান আনো পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনো। এজন্য ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি, 7 আসমান 7 জমিনের চাইতো আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের দাম বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ আমিলুস সলিহাত, 2 নম্বর যারা আমল সলিহাত, নেক আমল করে, নেক আমল করে। নেক আমল আপনি কিভাবে করবেন? সুবহানাল্লাহ বললেন, নেক আমল হইল। আলহামদুলিল্লাহ বললেন, নেক আমল হইল। আল্লাহু আকবার বললেন, নেক আমল হইল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেক আমল হলো। আপনি আল্লাহ তাআলার নামে যত জিকির করলেন, নেক আমল হলো। নামাজ পড়লেন, আপনার নেক আমল হলো। রোজা রাখলেন, আপনার নেক আমল হলো। আপনি যাকাত দিলেন, আপনার আমল নামায় নেক আমল গেল। আপনি রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, সাদকা করলেন, যত দিনই কাজ করলেন আপনার আমল নামার মধ্যে নেক আমল হলো। আপনি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করলেন, আপনার নেক আমল হলো। আল্লাহ বলেন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনছে। আর 2 নম্বর যারা আমলে সলিহাত করে, নেক আমল করে। নেক আমল কি? যে সকল ইবাদত আল্লাহর জন্য হয়, সকল আমলগুলা করলেই আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো আমলে সলিহাত, নেক আমল। এজন্য কোরআন তেলাওয়াত ও আমলে সলিহাতের মধ্যে শ্রেষ্ঠ আমলে সলিহাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিলুস সলিহাত, তোমরা আমলে সলিহাত করো, নেক আমল করো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আফদলুল আমাল, শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে তার কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন আমাদের শেখার দরকার আছে কিনা? সন্তানদেরকে শেখানোর দরকার আছে কিনা? নিজের স্ত্রী যারা পারে না তাদেরকে শেখানোর দরকার আছে কিনা? বাচ্চাদেরকে কোরআন শেখানোর দরকার আছে কিনা? এজন্য কোরআন আমাদেরকে শিখতে হবে, নিজেও শিখাইতে হবে, নিজেও শিখতে হবে। নিজের স্ত্রী যারা পারে না তাদেরকে শেখাতে হবে। নিজের সন্তান যারা আছে তাদেরকে কোরআন শিখাইতে হবে। এজন্য আমরা যারা বয়স্ক আছি, আমরা কোত্থেকে কোরআন শিখব? আমাদের তো মাদ্রাসা নাই। এজন্য হক্কানি উলামায়ে কেরাম বলেন, চলতে ফিরতে মাদ্রাসা তাবলীগের মধ্যে যাও, কোরআন শিখো। তারপরে আবার বলেন, যদি সেটাও তোমার দ্বারা সম্ভব না হয়, মসজিদমুখী হও, ইমাম সাহেবের কাছে কোরআন শিখো। তাও যদি না পারো, তুমি পার্সোনালভাবে একাকিত্বে কারো কাছ থেকে কোরআন শিখতে চাও, তাহলে তারপরে শিখো। আর যদি কোরআন না শিখো, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদা নাম্বার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিমের মধ্যে
29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়বে না, শিখবে না, সন্তানদেরকে কোরআন শিখাইবে না, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعل لهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ বলেন, যারা কোরআন পড়বে না, যে সকল মানুষ ঈমান আনবে না, কাফের বিঈমান, আর যে সকল মানুষ এই কোরআন না শিখে ঈমানদার থেকে বঞ্চিত হবে, কোরআন শিখা থেকে বঞ্চিত হবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলবেন, রব্বানা, হে আমার রব, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে সকল মানুষ এবং জিনদের দ্বারা আমরা প্রদ্রষ্ট হইলাম, যে সকল মানুষের দ্বারা আমরা কোরআন শিখতে পারলাম না, যে সকল মানুষের দ্বারা চলাফেরা করে আমরা নামাজ পড়তে পারলাম না, আল্লাহ যে সকল মানুষের সাথে চলাফেরা করে হারাম অন্যায়ের পথে জড়িয়ে গেছি, ইয়া রব্বে করিম, আল্লাহর কাছে চাইবে না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে আপনি তাদেরকে আমাদের সামনে উপস্থিত করেন কিয়ামতের দিনে, আজকের দিনে আমি তাদের বুকের মধ্যে ফাড়া দিয়া জাহান্নামের মধ্যে যাইতেছেন। কন্যা আউযুবিল্লাহ। আপনি যদি সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বাকে ডাইকা নেন। যেই সন্তানকে আপনি লালন পালন করছেন এত আদর কইরা, সন্তান বলবে, আল্লাহ আমার আব্বারে ডাকেন, আমি তার বুকের মধ্যে আজকে ফাড়া দিয়া জাহান্নামে যামু। কেন আমার সাথে এত বড় একটা জুলুম করলো, বিচার করলো? আমি তো কোরআন শিখতে চাইতাম, আমার বাবা যদি চাইতো আমি শিখতে পারতাম। আল্লাহ আজকে আমার বাবাকে আনেন, আমি তার সিনার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাব। যেই বাবা, যেই সন্তান আজকে আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, কিয়ামতের কঠিন দিনে আর সম্মান আর শ্রদ্ধা করবে না, আপনার সিনার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যেতে চাইবে। এজন্য সন্তানদেরকে কোরআন শিখাইবেন তো ইনশাল্লাহ? এজন্য নিজেও কোরআন শিখবেন। যারা কোরআন শেখার ইচ্ছা আছে, যে হুজুর শিখতে চাই, বয়স্ক যারা আছে তারা তো একটু বুঝেন, ইনশাল্লাহ আপনাদেরকে কমপক্ষে 2 মাস কিংবা 3 মাসে সর্বোচ্চ ইনশাল্লাহ কোরআন শরীফ শেখানো ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব হবে, যদি আপনারা সময় দেন। এজন্য এই হায়াতের মূল্যবান সময়টা একটু কাজে লাগাইয়া কোরআনকে শেখার চেষ্টা করেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার বাচ্চারাও আলহামদুলিল্লাহ অনেক কোরআন পড়তেছে, পড়ে। আপনাদের এলাকার মধ্যে আসছি আজকে প্রায় 5 বছর হয়ে গেছে। কয় বছর হয়েছে? 5 বছর হয়ে গেছে। এই 5 বছরে আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে ওই মসজিদ আর এই মসজিদ থেকে প্রায় 26 জন কোরআন শরীফ পড়া গেছে। কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ একটু জোরে কোন না আলহামদুলিল্লাহ। একজন বলছে, হুজুর কোরআন শরীফ আমরা যে সময় ছিলাম ওই সময় হুজুরের একজন আইতো 3 মাস থাকতো, 6 মাস থাকা যাইতো গা, এই কায়দা শেষ করতে তো আমরা জীবন শেষ হয়ে গেছে, কোরআন শরীফ আর শিখতে পারি নাই। তারপরে আমি বলছি, আসেন আপনাকে আমি শিখাবো। প্রবাসে চলে গেছে, আলহামদুলিল্লাহ শিখছে কোন টুকটাক। তাহলে 5 বছরে তাইখা আপনাদের এলাকার মধ্যে 26 জনকে কোরআন শরীফ আমার হাতে পড়ছে। হয়তো এর মধ্যে অধিকাংশ শেষ করছে, আবার কিছু মানুষ 2-3 পারা পইরা চলে গেছে, ছেলেরা বিশেষ করে। আবার কেউ দেখা যাইতেছে মোটামুটি পুরাটাই শেষ করছে। তাহলে এই 26 জন মানুষ তো কইতে তো না জিন্দিগিতে যে কোরআন শরীফ পড়তে পারছে না, কইতে পারবো? যে 2 পারা পড়ছে আলহামদুলিল্লাহ, হে আরও বাকি 28 পারা কী করতে পারবো? পড়তে পারবো। আর রানিং 7 জন পড়তেছে কোরআন শরীফ, এবং আরও কয়েকজন কোরআন শরীফ নিতে পারবো। এটা আমার অর্জন না, এই অর্জনটা কার? আপনাদের। কাদের? কারণ আপনারা সন্তান না দিলে আমি পড়াইতে পারতাম, আপনারা দিছেন এজন্য পড়াই দিছি। এজন্য আমাদের মসজিদটাকেও, মসজিদমুখী বাচ্চাদেরকে করতে হবে, আমাদেরকে হতে হবে। আমরাও কোরআন শেখার জন্য মসজিদে আসতে হবে, আমাদের সন্তানদেরকে পাঠাইতে হবে। এজন্য আপনার সন্তান নিয়মিত আসতেছে কি না এটাও খোঁজ রাখতে হবে। গত মাসের জানুয়ারির দিকে একটা লিস্ট করলাম যে যারা এই মসজিদে প্রত্যেক দিন আসবা না তোমাদের 5 টাকা জরিমানা, আর যারা প্রত্যেক দিন আসবা তোমাদের জন্য পুরস্কার। তো প্রায় 60 জনের মধ্যে থেকে 9 জন 1 মাস পুরাটাই বন্ধ করে নাই, তাদেরকে 9 জনকে পুরস্কার দিছি। অল্প টাকা 5 টাকার কলম দিছি, 9 জনকে পুরস্কার দিলাম। আর বাকি 60 জনের উপরে প্লাস আসে, বাকি 49 জনে কি বন্ধ করছে। তাহলে বন্ধের সংখ্যা বেশি নাকি অন্য সংখ্যা বেশি? তাহলে বন্ধ আরও 0 করতে হবে। আমি বলছি যে তোমরা যদি সবাই বন্ধ না করো তাহলে আমার প্রত্যেক মাসে 300 টাকা জরিমানা লাগবে। তোমরা জরিমানা লাগাইতে চাও কি না? সবাই কইছে চাই। আর যদি বন্ধ করতে চা, কোনা চাই না। বুঝছেন নি কারবারটা? এজন্য বাচ্চাদেরকে পাঠাইবেন,
বলছি যারা পুরা বছর বন্ধ করবে না, তোমাদের সবার সামনে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। তাহলে বাচ্চা যদি বন্ধ না করে, কিছু বাচ্চারা দেখা গেছে কি যারা পুরস্কার পাইছে বন্ধ করতো 2 দিন 3 দিন 5 দিন বন্ধ করতো, এই যে কিছু পুরস্কার দিমো দেখা যাচ্ছে বন্ধ আর করছে না, সবার আগে আয় পড়ে, কারণ এর ভিতরে পুরস্কারের নেশা ঢুকছে। পুরস্কারের নেশা ঢোকার কারণে এখন পড়াও মোটামুটি ভালো আগাইতেছে। এই জন্য আর যে সকল বাচ্চারা বন্ধ করতেছে 5 টাকা জরিমানায় 5 টাকা আদলি রুমের ভিতরে লাইজারটা জমছে এখন, কারণ এই যে বাচ্চারা আসতেছে না, জরিমানা আম্মা আইসি না 5 টাকা দো, তখন বেতলে দিব যাস না গেলি গিয়া, এমনি তো গেছে না হুজুরে কিছু কোনা 2টা বাড়ি খেলে সমস্যা নাই, না টাকা দিতেইব, কারণ বাইরের দিয়ে গার্জেনের কাছে খুঁজলে কেব টাকা দো কিসের টিয়া মসজিদে গেছি না গেলে না কেরে অনেকে তার ফাদাবা একটা সর্দার টিয়াটা দিব, ঠিক আছে না? তো গার্জেনও সচেতন হইবে যে না বাচ্চাটারে প্রতিদিন ফাটাই। আবার দেখা যায় হুজুর কালকে আইতারতাম না চুরি লিয়া, আর আগে কোনো খবর নাই, হুজুরের কাছে যাইতেছে আইতাছে কোনো খবর নাই। এই জন্য আমার সন্তানকে যদি আমরা কোরআনমুখী না বানাই, এবং পাশাপাশি গত 2 বছর আগে বয়স্কদেরকে আলহামদুলিল্লাহ একটা শিক্ষা দিয়েছিলাম, কয়েকজন বিশেষ করে আমাদের বয়স্কদের মধ্যে রমজান মিলিটারি সাহেব, উনি কায়দা সিফারা কোরআন শরীফ পয়রা খতম দিয়ে গেছে কোন আলহামদুলিল্লাহ। এটা তার শেষ জীবনের একটা অর্জন, মানুষ পারে না এটা, কিন্তু উনি পারছে। এবং অনেককে জানাজার নামাজ শিখাইছি, দোয়া শিখাইছি, কীভাবে পড়তে হয়, অনেক ভুলভাল আছে। আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি, সানা পড়তে গেলে যেন ভুল হয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়তে যা নামাজ শুরু করার আগে আমাদের ভুল। তাহলে কত ভুল যে আছে আমাদের কোনো হিসাব নাই। আমরা মনে করি যে না নামাজও দাঁড়াইছে আল্লাহ তো কবুল করবে, আর আল্লাহ তো কবুল করবই, কিন্তু না হইলে কেমনে কবুল করবো? ওই তুইব তো হইলে এনে কবুল করা যায়। আপনি কইছেন যে আমি গাড়ি নিয়ে যাবো নারায়ণপুর, গাড়ির ব্যাটারি আছে এবং চার্জও আছে, রিক্সার 3 চাক্কার মধ্যে ফার্ম নাই, তো নারায়ণপুর লিয়া যাবো গা। তো নারায়ণপুর তো যাইতে পারবেন, ঠিক আছে, কুমালা যে গাড়ি এবং আমনে সহ কি হালো বিলো যায় ফরন লাগে, কথা কন না? তো এরকম দুর্ঘটনা ঘটবো। তো নামাজেরও আমাদের এরকম দুর্ঘটনা হইতেছে। নামাজ যে পড়তেছি সূরা ফাতিহা ঠিক নাই, আত্তাহিয়াত ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, দোয়া মাসুরা ঠিক নাই, কমপক্ষে 4টা সূরা ঠিক নাই, তাহলে আমার নামাজটা আমি যে পড়তেছি দীর্ঘ 50 বছর ধইরা, নামাজটার ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিমু? 50 বছরে তো বাড়িতে বিল্ডিং করলাম, পুত্রে বিদেশ ফাড়াইলাম, অনেক জমি জামা কিনলাম, কিন্তু নিজের জন্য কোনো কিছু করতে পারলাম না। এগুলা সব সংসারের জন্য করলাম। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি তো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাইতেছো, তুমি ঈমান আনছো, মানে আমলে সালেহাত যদি তুমি না করো তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই জন্য কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শিখান, এটা নিজের সন্তানকে মসজিদমুখী বানান। আলহামদুলিল্লাহ মসজিদে ওই পাড়ার একবারে শেষ মোড়ের কাছ থেকেও মানুষ আসে, আর ওদিক দিয়ে অনেক দূরের থেকে বাচ্চারা আসে। এর মানে কি, আসার কারণ হলো এখানে পড়াইতেছি, আমি যতটুকু চেষ্টা করতেছি, আমারও ব্যর্থতা আছে, আরও ভালোভাবে পড়াইতে হবে। এর মানে গার্জেনদের একটা অভিজ্ঞতা আছে, এখানে হুজুর আছে পড়াই, এজন্য দূরের থেকে ছাত্ররা কী করতেছে, আসতেছে। এই আশাটা এর মানে কি আমাদের মসজিদের উন্নয়ন, ছাত্রের লেখাপড়া আমাদের একটা ভালো লক্ষণ হতে পারে। এজন্য প্রত্যেকটা ছেলেদেরকে ইনশাল্লাহ নিয়ত করতেছি, প্রত্যেকটা মুক্তবের বাচ্চারা যেন জানাজার নামাজ পড়াইতে পারে প্র্যাকটিক্যাল সহকারে। ইনশাল্লাহ আগামী থেকে অনুষ্ঠান হবে, বাচ্চারা কীভাবে প্র্যাকটিক্যালে জানাজা পড়াইবে, কীভাবে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, সব কিছু ইনশাল্লাহ বড়দের উৎসাহ পাইলে তাদেরকে পুরস্কৃত কইরা অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক বছর একটা আয়োজন করতেছে। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? এজন্য আমাদের মসজিদের বাচ্চাদের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। যে বাচ্চাটার হাতে কোরআন উঠছে, আল্লাহর কসম এই বাচ্চা কোনোদিন মা বাবার অবাধ্য হইলেও তার বুকটা কাটবে যে আমি না কোরআন পড়ছি। অনেক বাচ্চারা যারা মসজিদে আসে দুষ্টামি করে, আমরা এটাকে দুষ্টামি মনে করি না, এর বয়সী দুষ্টামির বয়স, এই বয়সে দুষ্টামি না করলে কোন সময় করবে? তারপরে চক্রাঙ্গাই মাঝে মধ্যে বেতার আঘাত করি, কারণ তাকে একটু শাসন করার চেষ্টা করি। এজন্য বাচ্চা যখন তার হাতে কোরআন উঠবে, কোরআন পড়বে, আল্লাহর কালাম যখন সে পড়বে, অবশ্যই আল্লাহ তাআলা তার দিলের ভিতরে পরিবর্তন দিয়ে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখার জন্য পাঠান, নিজেও কোরআন শেখার জন্য আগ্রহ, নিজে যে আমরা একটু পারি না, এই জন্য আমাদের ভিতরে একটু ফিকিরও নাই, চিন্তাও নাই। হাই কোরআন যে পড়তে পারি না, একটু চিন্তা লাগে না? ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে মাথাটা নষ্ট হয়ে যায়, ইমোটা হ্যাক হয়ে গেলে মাথাটা নষ্ট হয়ে যায়, কিন্তু কোরআন যে পারি না, কোরআন যে দিলের ভিতরে নাই, মাথা নষ্ট হয় না, মাথা ভালো সুন্দর করে কাজ করে। এজন্য এটা শয়তানের বড় ধোঁকা। এজন্য কোরআন আমাদেরকে শিখতে হবে ইনশাল্লাহ। আগামী রমজানের আগে মুরব্বীদেরকে নিয়ে একটা বেশ করতে চাই, যে মুরব্বীরা ইনশাল্লাহ কমপক্ষে 4টা সূরা, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত 4টা, আর পাশাপাশি জানাজার নামাজের দোয়া থেকে নিয়ে কীভাবে জানাজার নামাজ বালেক নাবালেক পড়তে হয়, টুকটাক কম বেশি এইটা যেন আমরা সহিভাবে পড়তে পারি, এরকম একটা বেশ করবে ইনশাল্লাহ। মুরব্বীরা রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা শরমাই যে পারি না, শরম করে
তো ফারেন না শরম করলে তো আর শিখা সম্ভব হইব না। এই জন্য আপনি ফারেন না দিকে একটু শিখতে এসেছেন, আর শরমের কিচ্ছু নাই। আপনি জীবন ফারেন না, হিলাও বইছে, হিলাও ফারে না, এই জন্য ফারি না মিল্লা গেছে গিয়া, কোনো সমস্যা নাই। অন হিলা ফারে, আমি ফারেন, এমন ডলেন একটু শরম হইতো, কোনো শরম নাই। মসজিদের ভিতরে কথা মসজিদ থাকবে, বাইরে গিয়ে আমার আলোচনা করুন যেত না, কিও ইলা তো সুবহানাল্লাহ কইছি না 18টা ভুল, তেতুইলা শরমে আর মসজিদে হইতো না। এই জন্য মসজিদের কথাটা মসজিদে রাইখা আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য প্রথমত আমাদের সবাইকে মসজিদমুখী হতে হবে, নামাজমুখী হতে হবে, আমাদের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া, এর মধ্যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, আমলুস সালিহাত যারা করছে, নেক আমল করবে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, সঠিক পথে আছে, তারা ক্ষতিগ্রস্ত না। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তো সর্ব অবস্থায় বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ যারা করে, তারাও কি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত না। 4 নম্বরটা আমাদের ভিতরে বেশি আছে। একটু সমস্যা হইলে আমরা ভেঙে যাই, একটু সমস্যা হইলে সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। দান দিছে, উড়ানের মধ্যে এমনি বৃষ্টি এসে আল্লাহর গালি শুরু করে দিছে, আল্লাহ আমি দানটা দিলে এই বৃষ্টি আবার সরিয়ে থাকা। আল্লাহ স্যার একটু ধৈর্য ধারণ করো, কিন্তু রৌদ্র দান দিছে, বৃষ্টি এসে আল্লাহরে গালাগালি শুরু করছে। আল্লাহরে গালি দিলে ইমান থাকবো? যে মাত্র আল্লাহরে গালি দিছে ইমান শেষ, মুশরিক হয়ে গেছে গা। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিপদে ধৈর্য ধারণ করো। তুমি একটু সমস্যায় পড়ছো, ধৈর্য ধারণ করো। তুমি একটু বালা মুসিবত আছে, ধৈর্য ধারণ করো। ছেলেটা একটু সমস্যা, কথা শুনে না, ধৈর্য ধারণ করো, দোয়া করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও, তাহলে জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা গুণ যেন আমরা মানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।